আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার 18 এপ্রিল দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। ইতিমধ্যে বাংলার আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকলেও দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। এখানে বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট রাডার ইমেজে দেখা যাচ্ছে সাইদপুর, কারলে, দিনাজপুর, এদিকে রয়েছে পীরগঞ্জ, তারপর ঠাকুরগাঁও, বৌদ্ধা, পঞ্চগড়, ইসলামপুর, তারপর এদিকে কৃষ্ণাগঞ্জ অঞ্চল, কারানদিঘি, তারপর এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, কুচবিহার সহ লালমনিরহাট এবং এদিকে দেখুন শিলিমারি, গাইবান্ধা সহ বাহাদুরবাদ, তারপর এখানে দালু, তারপর এখানে নালিতাবাড়ি সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা হয়ে গেছে। সঙ্গে রংপুর বিভাগের অনেক এলাকায়, ময়মনসিংহ বিভাগের উত্তর অঞ্চলে, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাত থেকে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বেগে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ দিনের মধ্যেও দেশের উত্তরের বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগের উপরে হালকা আকাশ মেঘলা থাকবে। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে? ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি মোড়ে। আজ শনিবার 18 এপ্রিল নাগাদ দেখুন দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাজশাহীর উপর এখানে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং আবারও উত্তরাঞ্চলে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেও এদিকে মৌলভীবাজার, সিলেট, তারপর বিশনবাপুর, মাদান, লাকাই এই অঞ্চলে, আমবাসা, কোলাশিব, তারপর এখানে শিলচর, হাইলাকান্দি, বড়লেখা, জাকিগঞ্জ, চরকাই, তারপর এদিকে বারাগঞ্জ, তারপর এদিকে রয়েছে কোলাউড়া, এদিকে ধর্মনগর, কুমারঘাট সহ এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে দেখুন উত্তরের আরও বেশ কিছু এলাকায়, যেমনটা এখানে মাদান, বাগমারা, নেত্রকোনা, তারপর বিশনবাপুর, এখানে আরও অধিকাংশ এলাকায় জগন্নাথপুর, তারপর এখানে বালাগঞ্জ, সিলেট, তারপর এখানে সাতেকবাজার, বানিয়াচং, ইটনা সহ এখানে বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, তারপর চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুর, এদিকে কাবদম অঞ্চল, জাহিনটিয়াপুর, তারপর চাতক বাজার সহ এখানে বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত আগামী কয়েকদিন সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন প্রতিদিনই সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। প্রায় দেখুন আগামী এক সপ্তাহ পর্যন্ত যদি আমরা একটু দেখি, বাংলার আকাশে প্রায় বিশেষ করে এখানে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তেমন আভাস নেই, তবে উত্তরাঞ্চলে ঢাকা বিভাগের উত্তরে রাজশাহী, তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 27 তারিখ পর্যন্ত আপডেটে দেখা যাচ্ছে মূলত দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে উত্তরাঞ্চলে বজ্রসহ প্রতিদিনই বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকে কোন কোন জেলাগুলোর উপর সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে? ইতিমধ্যে তাপমাত্রার আপডেট আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় প্রায় দেখুন 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, তারপর এদিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং এদিকে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বরিশালে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের একেবারে দেখুন উত্তরাঞ্চলে ময়মনসিংহ, রংপুর, তারপর সিলেটের এদিকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে কলকাতা, খড়গপুর এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়, আরামবাগ, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।